আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এইচটিএমএল এর ফর্ম সম্পর্কে আলোচনা করব। মূলত ফর্মের আজকে বেসিক যে স্ট্রাকচার, ফর্মের অ্যাট্রিবিউট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দুই একটি আমরা এলিমেন্টস নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করছি, এখান থেকে টিউটোরিয়ালস, ওয়েব ডেভেলপমেন্ট, আমরা ইন্ডেক্স ফাইলে কাজ করি, আপনারা জানেন। বরং তো আমরা এটা ওপেন করে নিচ্ছি। আমরা গত দিনে মেটা ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, আপনারা জানেন। তো যারা দেখেননি আপনারা অবশ্যই সেটা দেখে আসবেন, কারণ মেটা ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমরা এটাকে নোটপ্যাড ওপেন করছি। আমরা এখান থেকে ওপেন উইথ নোটপ্যাড দিলাম, ওকে। তো আমরা একটা বেসিক ফর্ম দেখি, গুগল থেকে আমরা একটা বেসিক ফর্মকে দেখে নেই, বা আমরা আগে বেসিকটা নিজেরাই বেসিকটা আলোচনা করি। দেখুন এখান থেকে আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, ওকে, রিলোড দিচ্ছি। ফর্মের জন্য আমরা যেটা করব, ফর্মের আসলে কাজ কি, আমরা এক্সেসে যখন আমরা দেখেছি, এক্সেসে ফর্ম ডিজাইন আছে এক্সেসে। এরপরে আমরা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এই ফর্ম দরকার হয়, কারণ যখন আপনি ইউজার থেকে কোনো ডাটা নিতে চাইবেন তখন আপনাকে ফর্ম দরকার হবে। উইদাউট ফর্মের তো আসলে কোনো কিছু সম্ভব না। এটা তো ওয়ার্ড এক্সেলের মতো কোনো বিষয় না যেখান থেকে আপনি লিখলেন অটোমেটিক সেভ হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। তো এইটাকে ইউজার থেকে কোনো ডাটা নেওয়ার জন্য বা সাইন ইন সাইন আপের জন্য আপনাকে তখন কিন্তু ফর্ম দরকার হবে, ঠিক আছে। তো আমরা ফর্মের জন্য যেটা সব বেসিক দরকার হবে, ফর্ম ট্যাগ যেটা, এইটা এই ফর্ম শুরু হবে এবং অন্যান্য নর্মাল ট্যাগের মতো এটা শেষ হয়ে যাবে। এর ভিতরে আমাদেরকে ফর্মের কাজ করতে, মূলত ফর্মের কোনো আউটপুট নাই। আপনি এখানে ফর্ম দিলাম, সেভ দিয়েছি আমি, এখন ফর্মের কোনো আউটপুট নাই। কিন্তু আমরা এখান থেকে যদি ভিউ সোর্স দেখি, দেখুন এখান থেকে কি আছে, ফর্মের কোডটা আছে, ঠিক আছে, ওকে। এরপরে আমরা এখান থেকে এখন এখানে যদি একটা বেসিক, দেখুন ইনপুট, আর কিছু দিলাম না, একটা ইনপুট দিয়ে দিলাম, এই যে রিলোড দিলাম, দেখুন একটা কি হলো, একটা টেক্সট আমি কিন্তু এখানে লিখতে পারবো, ঠিক আছে। এখন এখানে আমি কি করতে পারবো, লিখতে পারবো। আমি কিন্তু কিচ্ছু দিই নাই, দেখুন শুধুমাত্র শুধুমাত্র একটা ট্যাগ ইউজ করেছি ইনপুট। আমি এখানে বলি নাই যে এটা আমি কী করব, কিসের জন্য করব, শুধু। তো বেসিক্যালি যেটা হয়, আপনি যখন এখানে ইনপুট নেবেন তো ইনপুটের একটা অ্যাট্রিবিউটস থাকে টাইপ। তো এই টাইপের ডিফল্ট টাইপ হলো টেক্সট। এই টেক্সটটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন আমি এটা সেভ দিলাম, রিলোড দিলাম, এখানে দেখুন এই যে, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। তো আমি যদি এইটা চেঞ্জ করে দেই, আমি এটাকে রেডিও করে দিচ্ছি, দেখুন রেডিও। তো এখন কিন্তু আর এইটা এরকম থাকবে না, এই যে, ঠিক আছে, রেডিওর মতো হয়ে গেল। ঠিক, এইটা কিন্তু এখন এখানে টিক করা যাবে, এই যে দেখুন। তো এইটাকে যদি আমি অন্য কোনো কিছু, আমরা যদি টাইপ নিয়ে করব, ক্লাস আছে অনেকগুলো টাইপের অপশন, তো ওই জন্য। তো দেখুন এটা এখন চেক বক্স হিসাবে থাকবে। ইনপুট টাইপ চেক বক্স, এখানে বক্স, স্পেলিং ভুল করা যাবে না, স্পেলিং ভুল করলে কাজ হবে না, ঠিক আছে। এই যে এখন এটা কিন্তু টিক দিতে পারছি। তো এই হলো একটা বেসিক স্ট্রাকচার। প্রথমে ফর্ম, ফর্মের পরে একটা এলিমেন্ট, এটা আমরা আমাদের একটা এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট আছে। আমরা নেক্সট ক্লাসে এলিমেন্টস দেখব, এরপরে আমরা টাইপের ক্লাস দেখব, অথবা নেক্সট ক্লাসে টাইপ, কতগুলো টাইপ আছে ইনপুট টাইপ সেগুলো দেখব। এরপরে আমরা বাকি এলিমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, তো এখন আমরা ফর্মের যে অ্যাট্রিবিউটসগুলো আছে এটা আমরা একটু দেখি কি কি অ্যাট্রিবিউটস আমরা এখানে ব্যবহার করতে পারি। প্রথমে যেটা করতে পারি, ফর্মের নেম ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে ফর্মের নেম ইউজ করলাম। তো এইটাকে আমরা চেক বক্স না দিয়ে টেক্সট করে দিচ্ছি, দেখুন আমার দরকার হবে এটা, ওকে। তো নেম দিলাম, আপনি নেম একটা দিতে পারেন, নেম এখানে আমরা দিচ্ছি ফর্ম নেম, ওকে। এরপরে আপনি আইডি ইউজ করতে পারেন, আইডি
এখানে ফর্ম আইডি দিয়ে দিলাম, ঠিক আছে। তো ফর্ম আইডি এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে দরকার হবে, সবই দরকার হবে। এইখানে আস্তে আস্তে আমরা দেখি আরও কী কী আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট আছে হলো মেথড। মেথড এটা কিন্তু লাগবে। ফর্মের মেথড নামে একটা ক্লাস আলাদা করব, সেটা পিএইচপিতে করব, এটা আমি শুধুমাত্র দেখাচ্ছি। ফর্মের মেথডে আপনি বাই ডিফল্ট একটা মেথড থাকে, সেটা হলো গেট মেথড, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি গেট মেথড ইউজ না করতে চান, আরেকটা মেথড আছে পোস্ট মেথড, তো আপনি এখানে পোস্ট মেথড ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এটা আমি দেখাবো পার্থক্যটা কি। এরপরে আমরা দেখুন এখান থেকে দেওয়ার পরে কি দিতে পারি, অ্যাকশন দিব, অ্যাকশন ইম্পর্টেন্স। তো বাই ডিফল্ট যদি অ্যাকশন আপনি কোনো কিছু না দেন, তাহলে সেম পেজ মানে index.html এই পেজে কিন্তু এটা হিট করবে, ঠিক আছে। এই ভিতরে আমরা যে কাজ করব, এটা এই অ্যাকশনটা এই পেজে কাজ করবে, ঠিক আছে। আর অ্যাকশন যদি আমরা বলে দেই যে কি দিব, user.php, তা আমি বলে দিলাম যে এটা একটা সাইন ইন ফর্ম যদি হয় আমাদের, তো সেক্ষেত্রে আমি এখানে বলে দিলাম যে user.php-তে সে যায় লগ ইন চেক করবে, ঠিক আছে। বা এখানে আমি এখানে log.php দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে ইউজার ফর্ম সাবমিট করার সাথে সাথে কোথায় যাবে, log.php-তে যাবে। আমি এটা দেখাবো। ওকে, এরপরে টার্গেট দিতে পারেন আপনি, টার্গেট দিতে পারেন। আমি এটা সবগুলো আস্তে আস্তে সবগুলো বিস্তারিত দেখাবো, একটু আগে দেখে নিই আমরা কী কী দিতে পারি। তো বাই ডিফল্ট টার্গেট আপনার সেলফ থাকে, মানে এই পেজে কাজ করবে, এই যে কারেন্ট ট্যাব আছে সেই ট্যাবে কাজ করবে। আপনারা জানেন টার্গেটের কাজ, তো আপনি এখানে ব্ল্যাঙ্ক করে দিতে পারেন। এই ফর্ম সাবমিট করার সাথে সাথে সাপোজ আমি এখানে যদি এটা এন্টার মারি, দেখুন এটা কিন্তু এই যে এই পেজে চলে আসছে। এবং অ্যাকশন দেখুন আমি এখানে দিয়েছিলাম যে এই যে অ্যাকশন কী ছিল, log.php ছিল, ঠিক আছে, log.php। তো আমি এখানে যখন এন্টার হিট করছি, সেটা কিন্তু এই যে log.php-তে সে কী করছে, হিট করছে। তো আমরা যদি এখানে দেখুন ওয়েব ডেভেলপমেন্টের এই এর ভিতরে log.php নামে একটা ফাইল ক্রিয়েট করি, দেখুন এখানে নিউ, তো বরাবর HTML এর মতো আমরা PHP এখান থেকে করতে পারবো, log.php, শুধু এক্সটেনশনটা HTML এর বদলে PHP দিতে হবে। এটা আমরা PHP ক্লাসে দেখব। তো আমরা এখানে বলে দিলাম ওকে। এখন যদি আমরা এখানে log.php-তে যাই, এই যে দেখুন এখানে কিন্তু নাই। log.php-তে যদি আমরা কোনো কিছু দিতাম তাহলে কিন্তু এটা দেখা যাইতো, ঠিক আছে। তো আমরা এখানে একটা মেসেজ দিচ্ছি, ওয়েলকাম টু লগ ইন পেজ। তো এগুলো আসলে বিস্তারিত আছে পিএইচপিতে। এই যে এখানে আমরা একটা মেসেজ পেলাম, ঠিক আছে। তো এখানে আমরা সাবমিট করার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, এখানে একটা আমরা log.php-তে চলে যাচ্ছি। এবং সেটা এখানে লক্ষ্য রাখুন, এই টার্গেটের কারণে কিন্তু আমরা কি করতে পারছি, নতুন একটা ট্যাব নিতে পারছি। তো আমি এটাকে যদি রিমুভ করে দেই, দেখুন এখানে রিফ্রেশ দিলাম, এরপরে যদি আমি এখানে এন্টার মারি, এটা কিন্তু এই যে এই পেজেই এই ট্যাবেই কিন্তু এটা আমাদের ওপেন হলো, ঠিক আছে। তো এই হলো বিষয়। এরপরে আরও কি আছে আমরা একটু দেখি। এখানে পোস্টের যে ব্যাপারটা, মেথড পোস্ট দিয়েছিলাম, তো বাই ডিফল্ট এখানে কি থাকে আমি দেখাই। এটা কিন্তু বাই ডিফল্ট বলেছি এর আগে গেট মেথড থাকে। তো এখন আসলে এটা কাজটা হবে কি, তো এইটাকে একটু এখন হিট করলাম, ঠিক আছে, কোনো কিছু নাই। আচ্ছা, এইটা গেট মেথড দেওয়ার আগে আপনাকে এইটাকে অবশ্যই একটা নেম দিতে হবে। ওকে, এখানে একটা নেম দিলাম হলো ইউজার নেম, এরপরে সেভ দিয়ে রাখলাম। সেভ দিয়ে আমি এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখুন এখন যদি আমি বলি এটা বাইদুল, দেখুন এখন যেটা হবে, এই যে log.php পরে দেখুন একটা কি আছে, ইউজার নেম, এই যে এটা দিয়েছিলাম ইউজার নেম কোনটা, এই যে নেম যেটা ইউজ করেছিলাম আমরা অ্যাট্রিবিউটস, এই ইনপুট টাইপের এখানে নেম যে অ্যাট্রিবিউট দিয়েছিলাম এটা এখানে ধরেছে। এরপরে দেখুন এই যে ভ্যালুটা আমরা দিয়েছিলাম সেটা। তো এখন যদি আপনি সার্চ ইঞ্জিন করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো বেশিরভাগ সার্চ ইঞ্জিনের যে টেক্সট বক্স থাকে সেইটার মূলত বেসিক একটা নাম দেয় কিউ, ঠিক আছে, কিউ দিলাম। কিউ দেওয়ার পরে এখানে আপনি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আপনি তখন এটাকে লগ না দিয়ে হয়তো আপনার সার্চ পেজে যেটা থাকবে, তো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি, সার্চ আওয়ার
ওয়েবসাইট, ঠিক আছে। তো এইটা একটা মেসেজ দিয়ে দিলাম, এখানে একটা ব্রেক দিয়ে দিলাম, ওকে। আর সার্চ ডট পিএইচপি আমরা এই লগটাকে সার্চ করে দেবো, এস সার্চ ডট পিএইচপি, এটাকে আমরা একটু ওয়েলকাম টু সার্চ পেজ করে দিলাম, ওকে। এখন দেখেন এখানে যখন আমরা এটা রিলোড দেব, সার্চ আওয়ার ওয়েবসাইট, তো আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সময় আমি এখানে লিখে দিলাম অনলাইন স্কুল ইন্টারনাল। দেখুন এখানে একটা কি হলো, ইউআরএল তৈরি হলো, ঠিক আছে। কিন্তু এইটা যদি আমরা কি করতাম, এখানে যদি মেথড আমরা ইউজ করি, মেথড এখানে আমরা যদি পোস্ট মেথড ইউজ করি, পোস্ট ছোট হাতের বড় হাতের দিলে কোনো সমস্যা নেই, ওকে। দেখুন আমরা এখান থেকে কি এখানে এখন যদি আমরা কোনো কিছু লিখি অনলাইন স্কুল, এবং এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কোনো ইউআরএল তৈরি হবে না, ঠিক আছে। আমরা এখানে কোনো ইউআরএল পাচ্ছি না, দেখুন। এরপরে এখানে দেখুন আমরা যে সার্চ পেজ এইটা ঠিক আছে, বাট শুধু আমরা ইউআরএল পাই, এইটা কিন্তু এই পোস্ট মেথডের মাধ্যমেই কন্ট্রোল করা যাবে। আপনি যদি এখানে গেট মেথড দিয়ে দেন, গেট ইউজ হবে, তাহলে এখানে ইউআরএল তৈরি হবে এবং এই ভ্যালুটা আপনার ইউজ করতে পারবো গেট ভেরিয়েবলের মাধ্যমে, গেটের। আর যখন আমরা পোস্ট মেথড ইউজ করব তখন এটাকে পোস্ট মেথড দিয়ে কাজ করবে, ঠিক আছে। তো এই হলো বিষয়, এই গেট মেথড এবং পোস্ট মেথড, এটা আমরা পিএইচপিতে দেখব। এটা তো আমরা শুধু ডিজাইন মোডে দেখলাম, আমরা সার্ভারের সাইডে কিভাবে কাজ করে, পিএইচপি স্ক্রিপ্টে এই ডাটাগুলো কিভাবে কাজ করবে এটা আমরা দেখব পিএইচপিতে, ওকে। এরপরে ফর্ম আইডি, এটা এখন দরকার নেই, জাভাস্ক্রিপ্টের সাথে আমরা এটা একটা রিলেশন করে দেখব কি কি হয়। আচ্ছা, এরপরে আরও আছে এখানে, আর কি কি থাকে, এক ক্যারেক্টার সেটের একটা অপশন আছে, আপনার কোন কোন ক্যারেক্টার সেট আপনি এখানে দিবেন, এখানে লিখতে হবে আপনাকে অ্যাকসেপ্ট, সরি ক্যারেক্টার সেট। আমরা এইখানে দেখুন এই যে মেটা ক্যারেক্টার সেট এখানে লিখেছিলাম UTF-8, আপনি সেম জিনিসটা এখানেও দিয়ে দিতে পারেন, সরি UTF-8। এই কোডটা আপনি এখান থেকে কপি করে নিয়ে এসেন, অথবা এখানে আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, UTF-8। তো আমরা এটাকে ইউনিকোড সাপোর্টেড করে দিলাম, ঠিক আছে। তো এই হলো বিষয়। এরপরে আরও অনেকগুলো বিষয় থাকে, আমরা আস্তে আস্তে দেখব। তো এই হলো বিষয়, নর্মালি এগুলো থাকে। আর এর ফর্মের ভিতরে কিন্তু এইটা কাজ করতে, এখন আপনি যদি এই ফর্মের বাহিরে এইটা লেখেন, এই টেক্সট বক্সটা আমি দেখাচ্ছি, এখানে দেখুন দিলাম, দেওয়ার পরে এখানে আমি কোনো কিছু লিখছি, লেখার পরে কিন্তু এখানে কোনো হিট করলে কোনো কাজ করছে না, ঠিক আছে। আমি কিন্তু ইন্টারপ্রেস করছি, কোনো কাজ করছে না। তো কোনো এলিমেন্টসকে কোনো কিছু করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই সেটা ফর্মের আন্ডারে কাজ করতে হবে, ঠিক আছে। ফর্মের আন্ডারে না কাজ করলে কিন্তু এই ইনপুটের কোনো দাম নেই, এটা আপনি যত সুন্দর করে ডিজাইন করেন ফর্মের বাইরে করলে কোনো লাভ হবে না। তো নর্মালি লগ ইন, দেখুন লগ ইন, তো আমরা যদি বলি লগ ইন টু আওয়ার ওয়েবসাইট, তো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে বলে দিচ্ছি ইউজার নেম, ওকে, এটা থাকবে। এরপরে এখানে পাসওয়ার্ড থাকবে, তো পাসওয়ার্ড টাইপ নিয়েও আমরা কাজ করব। তো আজকেই বেসিকটা এটা দেখে রাখেন, অনেকগুলো টাইপ, তো দেখুন এখানে শুধু পাসওয়ার্ড দিবেন। আমরা অনেক সময় দেখে থাকি যে পাসওয়ার্ড লিখলে কি আসে, ডট 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 চিহ্ন আসে, এখানে দেখুন এই যে আমরা যদি এখন এখানে লিখি, এটা কিন্তু এই যে হিডেন টেক্সট, ঠিক আছে। তো আমি এখানে যদি এখন এই লিখি অনলাইন স্কুল, ইউজার নেমে আপনারা কখনো দিবেন না, স্পেস ইউজ করবেন না, কোনো ওয়েবসাইটেই না, ঠিক আছে। আচ্ছা, এর পাসওয়ার্ড আমি 1 2 3 4 5 6 দিয়ে দিতে পারি। তারপরে এন্টার প্রেস করলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে অ্যাকশন সার্চ ডট পিএইচপি, ওকে। আমি এখানে অনলাইন স্কুল স্পেস নাই 1 2 3 পাস করছে না, সার্চ ডট পিএইচপি অ্যাকশন, এই যে এটা হয়তো সমস্যা করছে, আমরা এটা তুলে দিলাম, ওকে 3 না, কাজ করছে না, দেখি ফর্ম নেম, এদিকে আমাদের অ্যাকশন ছিল সার্চ মেথড গেট, তো আমরা এটাকে পোস্ট করে দেই, পোস্ট মেথড, ওকে
দেখি প্রবলেম এগুলো না হলে আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে প্রবলেমটা কি হচ্ছে। আচ্ছা, এরপরে নেম দিয়েছি আমরা কিউ, এখানে কিউ না দিয়ে এটা পি দেই, যেহেতু পাসওয়ার্ড মেথড, দেখি মেথডটা তুলে দেই, মেথডেও সমস্যা হতে পারে, স্পেলিং যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। না, কাজ করছে না। আমরা ফর্ম শুরু করলাম, এই ফর্ম শেষ। নর্মালি অ্যাকশন, আমরা এটা অ্যাকশনে তুলে দিলাম, সব ব্ল্যাঙ্ক করে দিলাম, কোনো অ্যাট্রিবিউটস নেই। আমাদের এখানে একটা বাটন ইউজ করতে পারি, দেখি ইনপুট টাইপ, আমরা এখানে সাবমিট ইউজ করলাম। ওকে, এখন এটাকে রিফ্রেশ দিলাম, সাবমিট কোয়েরি। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। এটা বাটন ফর্ম তৈরি করেছি, এই জন্য এটা বাটন চাচ্ছে, বাটনের জন্য এটা কাজ করছিল না। যাই হোক, এইভাবে আমরা তৈরি করব। এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, নেম দিতে পারেন, এগুলো আমরা সবগুলো দেখব। আমরা শুধু আজকে ফর্ম এবং ফর্মের অ্যাট্রিবিউটস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ইনপুটের যে টাইপগুলো আছে টাইপ নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।